এখন আমাদের জামানায় যদি কোনো ছোট সন্তান জন্ম নেয় তার 2 দিন আজান দেওয়া হয় না, একামত দেওয়া হয় না, কেন? তার কারণে যদি আপনি সর্বপ্রথম আজানের দড়িটা পৌঁছায় দেন, তাহলে সে যখন একটু বড় হবে তখন তার কারণে তো আগেই সর্বপ্রথমই তো আজানের দড়ি ঢুকায় দেওয়া হয়েছে, সে দিনের পথে। আর যদি আপনি সর্বপ্রথম জন্মগ্রহণ করার 1-2 দিন পরেই তাকে কুলে নিয়ে টিভি দেখেন, সিনেমা দেখেন, জোরে জোরে গান বাজনা করেন, তাহলে আপনার ছেলেটা কোন শিক্ষায় শিক্ষিত হবে? সম্মানিত হাজিরিন, কাল কিয়ামতের মাঠে যখন আপনার ছেলেকে জাহান্নামে পাঠানো হবে, তখন ছেলে জাহান্নামে যাওয়ার আগে বলবে, আল্লাহ, আমার মা বাবা আমাকে সুশিক্ষায় শিক্ষিত করে নাই, ইসলামী শিক্ষা দেন নাই, এজন্য তুমি আমার মা বাবাকে জাহান্নামের গেটের ভিতরে শোয়াও, আমি আমার মা বাবার বুকের উপর পাড়া দিয়ে তারপর আমি জাহান্নামে যাব, না হলে আমি জাহান্নামে যাব না। আমার মা বাবা আমাকে এই শিক্ষায় শিক্ষিত করে নাই। সম্মানিত হাজিরিন, আমরা এখন থেকেই আজকে মাহফিল থেকেই নিয়ত করে যাই, যতদিন বাঁচবো আমরা আমাদের ছেলেকে 5 ওয়াক্ত নামাজ সঠিক আদায় করার জন্য তাগাদা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার ছেলের বয়স 7 বছর হয়ে যায় তখন তুমি তোমার ছেলেকে নামাজ পড়ার তাগাদা দাও। যদি 10 বছর বয়সে তোমার ছেলে নামাজ না পড়ে, তাহলে কি তাকে মারিয়া নামাজ পড়াও। ঠিক। সম্মানিত হাজিরিন, নামাজকে আমরা কত টাকা দিতে হবে? হাদিসে আসছে, যদি তোমার কোনো পরনের কাপড় না থাকে, একেবারেই নাই, তাহলে তুমি ল্যাংটা হইয়া নামাজ পড়তে পারবা। কারণ তোমার তো কাপড় নাই, তারপরেও তোমার নামাজ পড়তে হবে। নামাজকে এত বড় তাগাদা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা আমাদের ছেলেকে নামাজ পড়ার জন্য তাগাদা দেই না। যখন আজান দেয় তখন আমরা আমাদের ছেলেকে মারিয়া মসজিদে পাঠাই না, যার কারণে আমাদের ছেলে মেয়েরা আজকে নষ্ট হয়ে যাইতেছে। সম্মানিত হাজিরিন, আজকে আমরা এই মাহফিল থেকে নিয়ত করে যাই, যতদিন বাঁচবো আমাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবে। আর আজকে আমাদের এই ছোট ছেলেদেরকে ঢাকা শহর পাঠিয়ে দেন, যাও তুমি কাজ করে খাও। আরে ভাই, আপনি যখন আপনার ছেলেটা মারা যাবে, কাল কিয়ামতের মাঠে যখন জিজ্ঞাসা করা হবে, তুমি কেন নামাজ পড়ো নাই, কেন তুমি দিনের পথে চলো নাই, তখন ছেলে বলবে, হ্যাঁ আল্লাহ, আমাকে তো এই শিক্ষায় শিক্ষিত করা হয় নাই, আমার মা বাবা তো আমাকে এই শিক্ষা দেন নাই, যার কারণে আমি এই শিক্ষা না পাইয়া আজকে আমি এই অন্য পথে চলছি। তখন এই মা বাবার বুকের উপর পাড়া দিয়ে ছেলে জাহান্নামে যাইবে। কত বড় একটা জিনিস। সম্মানিত হাজিরিন, একটু খেয়াল করেছেন? আপনি আজকে থেকে নিয়ত করে যান, যদি আপনার যতদিন বাঁচতে হয় ততদিন আপনার ছেলেকে এই সুশিক্ষায় শিক্ষিত করুন। ছোটকাল থেকেই ফোন কিনে দিয়েন না। আপনার ছেলে সারাদিন বসে ফেসবুক দেখে, ইউটিউব দেখে, আপনার ছেলেকে আপনি মোবাইল কিনে দেন, যাও বাবা তুমি সারাদিন বসে ফেসবুক চালাও, সারাদিন বসে তুমি মোবাইল টিপো, গেমস খেলো। আপনি আপনার ছেলেকে পাশে বসিয়ে জিজ্ঞাসা করেন, ও বাবা, তুমি আজকে সারাদিন কতবার তুমি ফেসবুক দেখেছ, কতবার তুমি গেম খেলেছ, কতবার তুমি ফ্রি ফায়ার খেলেছ, কতবার তুমি পাবজি খেলেছ? তাহলে আপনার ছেলে বলবে, বাবা, আমি আজকে সারাটা দিনই ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখেছি, সারাটা দিনে আমি পাবজি খেলেছি, ফ্রি ফায়ার খেলেছি। আপনার ছেলে এটাই জবাব দিবে। সম্মানিত হাজিরিন, কখনো ভুলেও আপনার ছেলেকে আপনি ফোন কিনে দিয়েন না।